আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হলো লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের আলতাম মাস্টার ঘাট যাওয়ার পথে আমাদের মিজান মোহরি তহসিল অফিসের মিজান মোহরি ভাইয়ের সুন্দর একটি বাগান বাড়ি। এখানে আমরা 96 ব্যাচে যারা আছি তারা আজকে আমাদের প্রাণের মেলা এখানে আসছি। মূলত আমাদের এই ফ্যামিলি ট্যুর আজকে এখানে। তো আমি যে কথা আপনাদের বলবো, আজকে রায়পুর উপজেলাতে প্রায় আমাদের 4 লক্ষ মানুষের বসবাস, কিন্তু দুঃখের বিষয় রায়পুর পৌরসভা প্রথম শ্রেণীর পৌরসভা কিন্তু একটা বিনোদন কেন্দ্র নেই। খুব দুঃখের বিষয়, সবাই কিন্তু সকল বিনোদন প্রেমী মানুষগুলো আপনার আলতাম মাস্টার ঘাটে মেঘনা নদীর পাড়ে একটু বিনোদনের জন্য আসতেন, কিন্তু সেই সুযোগ নাই। ওই আলতাম মাস্টার ঘাট আজকে ভেঙে যেতে শুরু করেছে। আবার আরেক দিয়ে সাজু মোল্লার ঘাট উদ্বুদ্ধ অবস্থায় এবং খুব প্রাণবন্ত অবস্থায় ওখানে আবার গড়ে তুলছে। খুব সুন্দর পরিবেশ। ভিতরে গেলে আপনাদেরকে দেখাবো। আমরা একটু আমার কথাগুলো শেষ করে আপনারা শুনবেন। আমরা এখানে আসছি, এই বাগান বাড়িটি খুব সুন্দর, আমাদের আজকে প্রাণের মেলা বন্ধুদের। তো আমি যে কথাটা বলতে যাচ্ছি, আমাদের প্রশাসনের কাছে দাবি একটা রায়পুর শহরে একটি সুন্দর একটি বিনোদন কেন্দ্র খুবই প্রয়োজন। প্রশাসন যদি একটু খেয়াল করে, আমাদের সরপাতাতে একটা শিশু পার্ক আছে, আজকে 4 বছর শিশু পার্কে অবহেলিত, সবগুলো যন্ত্রপাতি উধাও হয়ে গেছে, নিয়ে গেছে হাইকোর্টের মামলার কারণে। তাই অধিকার না যাই আলতাম মাস্টার ঘাটটি এবং সুন্দরভাবে যেন গড়ে তোলা যায়, পানি উন্নয়ন বোর্ড প্রতি অনুরোধ জানাই। আমরা এখন ভিতরে যাব, সুন্দর একটি প্রাণের মেলা আপনাদেরকে একটু ভিতরে ঘুরে দেখাবো। আমরা এখন ভিতরে যাই। এটা হলো মিজান ভাইয়ের বাগান বাড়ি। হ্যালো, একজন ভাইয়ের হাত থেকে দাঁড়াও, 3বার ট্রাই করবে, একবার হলে নিচে নামলে পুরস্কার আছে। এটা হলো আমাদের প্রাণের মেলা, সুন্দর একটি পরিবেশ। হ্যাঁ, আরেকবার। এটা আমাদের এক ভাবি ঘুমাইতেছে, সুন্দর পরিবেশ। রাইফেল ড্র চলছে অনুষ্ঠান, আমরা দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, পুরস্কার আছে, নিয়ে যাও। রাখো, অনেক সাউন্ড। জি সাইফুল ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনার মাধ্যমে হচ্ছে যে আমি দেশ বিদেশের সকলকে আমাদের রায়পুরের বেশ 96 পানের মেলা অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে রায়পুর উপজেলা বংশী ইউনিয়নে একটা বাগান বাড়িতে, এখানে আমাদের ফ্যামিলির পিকনিক চলতেছে বেশ 96-এর। এই উপলক্ষে আমাদের সবার আশা আর কি, এখানে আজকে দিনব্যাপী আমাদের প্রোগ্রাম। আমাদের রায়পুরে একটা বিনোদন কেন্দ্র নাই, বিনোদন কেন্দ্র থাকলে আজকে খুব ভালো হইতো। ধন্যবাদ আজাদ ভাই। আমাদের আসলে রায়পুরের তেমন কোনো লক্ষণীয় বা আকর্ষণীয় কোনো বিনোদন কেন্দ্র না থাকার কারণে আমরা এইভাবে হচ্ছে যে বন্ধু বান্ধব বলেন, ফ্যামিলিগত বলেন, কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে বলেন, আমরা হচ্ছে যে একটা রিক্রিয়েশন থেকে বঞ্চিত হচ্ছি। তো আমরা হলো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, অচিরে একটা বিনোদন কেন্দ্র আয়োজন করা যায়, যেখানে আবার বৃদ্ধ বনিতারা সবাই আনন্দঘন পরিবেশে অংশগ্রহণ করতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। যে আপনারা কোথায় আসছেন, কেন আসছেন? আমরা আসলাম ব্যাচ 96-এর বর্ষপূর্তি উপলক্ষে আমরা আসলাম আলতাম মাস্টার ঘাটে, একটা বাংলা বাড়িতে। সবাই বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, বছরে একটা দিন আমরা একান্তে সবাই মিলিত হই। মানে সবাই কিছু আনন্দ খুশি ভাগাভাগি করার জন্য। আপনি এটা তো মহিলাদের খাবার, আপনি কেন খাচ্ছেন? এখন মহিলা পুরুষ তো সব সমান। ধন্যবাদ। দুপুরে সবাই খাওয়ার জন্য ভাত রান্না করা হচ্ছে। এটা হলো ভর্তা। কি ভর্তা মামা এটা? জি কামরুল ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি, আজকে তো 96 ব্যাচের প্রাণের মেলা, আপনি তো বিশাল এক দায়িত্বে আছেন, এই বিষয় সম্পর্কে একটু বলেন। না, আসলে আমরা যারা আছি ফ্রেন্ডস 96 আর কি, 96 ব্যাচের সাথে সম্পর্কিত যারাই বন্ধুবান্ধব আছে, তারা সবাই দায়িত্বে আছে এবং সবাই যাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করাতে আজকে অনুষ্ঠানটা প্রতি বছরে এটা পালন করে থাকেন। জি, এটা আমরা চেষ্টা করি প্রতি বছরে পালন করার জন্য।
এবং এখন পর্যন্ত মোটামুটি বিচ্ছিন্ন দু একটি বছর ছাড়া আমরা সবসময় সফল হয়েছি এবং ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা এই ধারাটা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। এখন তো সবাই ভালো হয়েছে না? আজকে প্রাণের মেলায় এসে আপনার কাছে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অত্যন্ত আনন্দের এবং মানে মোটামুটি ছোটো একদম 30-32 বছরের বন্ধুবান্ধবের সম্পর্ক, সেই প্রাইমারি স্কুল থেকে অদ্যাবধি পর্যন্ত, এবং সম্পর্কটা এত অটুট, এত সুন্দর, আমাদের ভিতরে সামঞ্জস্য যেটা অন্য কোনো গ্রুপে দেখা যায় না। এই জি, অনেক ধন্যবাদ। বালিশ খেলা